أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أدى زكاة ماله فقد ذهب عنه شره، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাহে রমজানের পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলেই শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানি কারাম, যেহেতু আমরা প্রত্যেক মাহে রমজানে আমাদের সম্পদের আমরা যাকাত দিয়ে থাকি, এই জন্য আপনাদের সামনে যাকাত সম্পর্কে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম মুসলিয়ানি কারাম, যাকাত সম্পর্কে আমি কয়েকটি কথা বলবো। 1 নম্বর হলো যাকাতের পরিচয়, 2 নম্বর যাকাতের গুরুত্ব, 3 নম্বর যাকাত ফরজ হওয়ার হিকমত, 4 নম্বর হলো যাকাতের ফাজাইল, 5 নম্বর যাকাত না দিলে কি শাস্তি। এই 5টি বিষয়ে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত ইবাদত দিয়েছেন, এর মধ্যে কোনো কোনো ইবাদত শুধু শারীরিক ইবাদত, আবার কোনো কোনো ইবাদত আছে যেগুলো শুধু আর্থিক ইবাদত, আবার কিছু ইবাদত আছে যেগুলো শারীরিক এবং আর্থিক উভয় মিলে ইবাদত। শারীরিক ইবাদত যেমন নামাজ পড়ি, এখানে শুধু শরীরের প্রয়োজন, অর্থের প্রয়োজন নেই। রোজা রাখি, এটা শারীরিক ইবাদত, এটা শুধু শরীরের প্রয়োজন, অর্থের প্রয়োজন নাই। এই জন্য এটাকে শারীরিক ইবাদত বলে। যেটা শুধু শরীরের প্রয়োজন, অর্থের প্রয়োজন হয় না, তাকে শারীরিক ইবাদত বলে।
এই জন্য এই যে ইবাদতের সাথে শরীরের সম্পর্ক, ওই ইবাদতের ক্ষেত্রে সুস্থতাকে শর্ত করা হয়েছে। যদি অসুস্থ হয়ে যায় তখন ওই ইবাদত তখন আর করতে হয় না, মওকুফ থাকে। যখন আবার সুস্থ হয়ে যায় তখন করতে হয়। আর আর্থিক ইবাদত, যেমন আমরা রমজান মাসে যাকাত প্রদান করি, এখানে শরীরের প্রয়োজন নাই। আপনার যে অর্থ সম্পদ আছে, এই শুধু অর্থ সম্পদ দিয়ে দেওয়া। এই জন্য এই ইবাদতের ক্ষেত্রে সুস্থতা শর্ত নয়। যে ইবাদতের সম্পর্ক শুধুমাত্র অর্থের সাথে, এই ইবাদত করার জন্য সুস্থতার কি নয়, শর্ত নয়। এজন্য অসুস্থ ব্যক্তিকেও যাকাত দিতে হয় যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে। আর আরেকটি হলো শারীরিক এবং আর্থিক উভয় মিলে ইবাদত, যেমন হজ আমরা করে থাকি। এখানে অর্থেরও প্রয়োজন আছে, শরীরের প্রয়োজন আছে। শরীর যদি সুস্থ না থাকে মক্কায় যেতে পারবেন? সম্ভব না। অর্থ আছে কিন্তু শরীর নেই, অসুস্থ, যেতে পারবেন না। আবার শরীর সুস্থ আছে কিন্তু অর্থ নাই, তাও যেতে পারবেন না। এই জন্য যে ইবাদত শারীরিক এবং আর্থিক উভয়ের সাথে সম্পৃক্ত, ওই ইবাদতের জন্য শরীর সুস্থতা এবং অর্থ থাকা উভয়টাকে শর্ত করা হয়েছে। শুধুমাত্র আর্থিক একটা ইবাদত হলো যাকাত। এই যাকাত, এটার শাব্দিক অর্থ হলো আন-নুমা, বৃদ্ধি পাওয়া, আত-তাহারা, পবিত্র হওয়া। এই যাকাতের মাধ্যমে যেহেতু নিজের নফস পরিবর্তন হয়, নিজের সম্পদ পবিত্র হয় এবং সম্পদ বাড়ে, এই জন্য যাকাতকে যাকাত বলে। পরিবেশে যাকাত বলা হয় নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট ব্যক্তির থেকে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে মালিক বানায় দেওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাকে যাকাত বলা হয়। তাকে যাকাত বলা হয়। কার উপরে যাকাত খরচ করে বলতেছি। তাহলে এক নম্বরে হলো আলোচনার, এক নম্বর বিষয় হলো যাকাতের পরিচয়। দুই নম্বর হলো যাকাতের গুরুত্ব। ইসলামে যাকাতে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে, গুরুত্ব সম্পর্কে দুইটা কথা বলব। এক নম্বর কথা হলো যাকাত এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ইসলামের 5 স্তম্ভের অন্তর্ভুক্ত করেছেন। 5টা স্তম্ভের অন্তর্ভুক্ত করেছেন। যাকাত হলো ইসলামের 3 নম্বর স্তম্ভ। কত নম্বর স্তম্ভ? 3 নম্বর স্তম্ভ হলো যাকাত। দেখেন, একটা ঘরের জন্য এই পিলারগুলো যেমন গুরুত্বপূর্ণ, এই পিলারগুলো এই ছাদের জন্য গুরুত্ব আছে না নাই? কেমন গুরুত্বপূর্ণ? যে পিলারগুলো না থাকলে ছাদ নিচের দিকে ধসে পড়বে। তাহলে আবার চিন্তা করেন যে পিলারগুলো এই ছাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি ভাবে ইসলাম যদি টিকে রাখতে হয়, এই ইসলাম টিকে রাখার জন্য 5টা স্তম্ভ দেওয়া হয়েছে। এই 5টা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এই 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। স্তম্ভ থাকবে না, ইসলামও থাকবে না। তাহলে ইসলাম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে, এর একটা স্তম্ভের নাম হলো যাকাত। তাহলে এবার অনুমান করেন যাকাত ইসলামের কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঠিক কিনা বলেন? এটা হলো 1 নম্বর গুরুত্বের বিষয়। 2 নম্বর গুরুত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন
যেখানেই নামাজের কথা উল্লেখ করেছে সেখানে যাকাতের কথা উল্লেখ করেছে। যেখানে নামাজের কথা উল্লেখ করেছেন সেখানে যাকাতের কথাও উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার শুরুতেই দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে ঈমানের কথা বলছেন, তারপরে নামাজের কথা বলছেন, নামাজের সাথে সাথে যাকাতের কথা বললেন। সূরা মুজাম্মিলের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ পাক কি বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, হে মুমিন তুমি নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। নামাজের সাথে যাকাতের কথা আছে না নাই? আল্লাহ পাক আরো বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক আরো বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। নামাজের কথা বললেন, সাথে যাকাত প্রতিষ্ঠার কথা বললেন। তাহলে যাকাতের গুরুত্ব ইসলামে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রায় কোরআনের 32 জায়গায় তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কোরআনের 32 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। কেন নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করলেন? তাফসীরের কিতাবের মধ্যে আছে যে মুমিন বান্দারা নামাজের প্রতি যেমন গুরুত্ব দেয় যাকাতের প্রতি তেমন গুরুত্ব তারা দেয় না। ঠিক কিনা বলেন? মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, শীতকালে প্রচন্ড শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে হলেও নামাজ পড়বে, কিন্তু তারা সহজে যাকাত দিতে যাবে না। ঠিক কিনা বলেন? অর্থের মহব্বত কম না বেশি? আরে অনেক বেশি, নিজের জানের চাইতে বেশি মহব্বত করে নিজের সম্পদের। দেখেন না ডাকাত দল ধরলে জান দিয়ে দেয়, তারপরে সম্পদ দিতে চায় না। ঠিক কিনা বলেন? তাহলে নিজের জানের চাইতে সম্পদকে বেশি মায়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দা নামাজ তুমি ঠিক মতো করো, এর অর্থ এই নয় যে তুমি শরীয়তকে পরিপূর্ণভাবে মেনে ফেললা, শরীয়তের উপরে পরিপূর্ণভাবে চলতেছো, এটা মনে করবা না। যতক্ষণ পর্যন্ত যাকাত তুমি প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত তোমার ইসলামী শরীয়ত পরিপূর্ণ হবে না। দেখেন সমাজের বাস্তব চিত্র দেখেন, নামাজ তো প্রায় সবাই পড়ি, ঠিক কিনা বলেন, কিন্তু অনেক মানুষের উপরে যাকাত খরচ, 10-5 বুঝ দিয়ে যাকাত আদায় করে, আছে না নাই? পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত প্রয়োজন প্রদান করে, এলাকায় খুঁজে দেখেন। অথচ নামাজ যেমন ফরজ, যে স্তরের ফরজ, এই যাকাতটাও কিন্তু ওই স্তরেরই ফরজ। ঠিক কিনা বলেন? এই যে ঘরের কয়েকটা স্তম্ভ আছে, এই স্তম্ভের একটা স্তম্ভ যদি না থাকে এই ঘরটা ঝুঁকিপূর্ণ কিনা বলেন? কথা বলতে হবে, ঝুঁকিপূর্ণ কিনা? ঝুঁকিপূর্ণ। কোন সময় ছাদ ভেঙে পড়ে যায় ঠিক নাই। ঠিক তেমনি ভাবে কেউ নামাজ পড়লো, রোজা রাখলো, কিন্তু আরো যে স্তম্ভ আছে স্তম্ভগুলো গুরুত্ব দিল না, পালন করলো না, হঠাৎ করে ওই ছাদের মতো আপনার দ্বীন ইসলাম ভেঙে যেতে পারে, ঈমান হারা হয়ে যেতে পারেন। আর এই ইসলাম দিয়ে আপনি জান্নাত পাবেন অসম্ভব।
কারণ অপরিপূর্ণ ইসলাম দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এক স্তম্ভ পালন করবেন আরেকটা ছাড়বেন, এটা হতে পারে না। তাহলে যেখানে নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেখানে যাকাতের কথা উল্লেখ করেছেন। এর দ্বারা বোঝা যায় যাকাতের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। ঠিক কিনা বলেন? এই হলো দুইটা যাকাতের গুরুত্ব সম্পর্কে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতকে কেন ফরজ করলেন, এর হিকমা কি আছে? এই যাকাতকে কেন ফরজ করে দিলেন? সমস্ত ইবাদত ফরজ করার পিছনে হিকমত, কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফরজ করলেন? কয়েকটি হিকমতের কথা আমি বলবো, যে কিতাবের ভিতরে আছে। এক নম্বর হিকমত হলো অর্থনীতির ভারসাম্যতা রক্ষা করা। অর্থনীতির ভারসাম্যতা রক্ষা করা। শুধু ধনী ব্যক্তিরা ধনী হয়ে যাবে আর গরিব ব্যক্তিরা অসহায় হয়ে থাকবে, এটা ইসলাম সমর্থন করেন। সব সম্পদ একজন ব্যক্তির হাতে চলে যাবে আর বাকি অন্যরা সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে, এটা শরীয়ত চায় না। যেন অর্থনৈতিক ভারসাম্যতা ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য যাকাত খরচ করেছেন। সব সম্পদ আপনি নিয়ে যাবেন, চলবে না। যা কামাই করেছেন তার থেকে 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন, যার কাছে সম্পদ নাই, তাকে দিয়ে দিতে হবে। এটা হলো এক নম্বর হিকমত। 2 নম্বর আরেকটা হিকমা হলো সমাজ থেকে দরিদ্রতা মোচন, দরিদ্রতা দূর করে দেওয়া। আপনি এসিতে থাকবেন, 10 তলায় থাকবেন, আর আরেকজন গাছতলায়ও থাকতে পারবে না, এটাও হতে পারে না। আপনিও যেমন সুখে শান্তিতে আছেন, একজন গরিব মানুষ সেও যেন সুখে শান্তিতেই থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরিদ্রতাকে দূর করার জন্য যাকাতকে ফরজ করে দিয়েছেন। 3 নম্বর আরেকটা হিকমা, কারণ হলো যাকাত প্রদান করলে মানুষের সাথে মহব্বত, হৃদ্যত বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? আপনি যদি কাউকে দান করেন, কাউকে সাদাকা করেন, ওই ব্যক্তির সাথে আপনার একটা আলাদা মহব্বত তৈরি হবে, আলাদা একটা ভালোবাসার সৃষ্টি হবে। এই হৃদ্যত ভালোবাসার সৃষ্টি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন। সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ হিকমা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সম্পদশালীকে পরীক্ষা করবার জন্য যাকাত ফরজ করে দিয়েছেন। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হিকমা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সম্পদশালীকে পরীক্ষা করবে। এই বান্দাকে আমি সম্পদ দিয়েছি, এই বান্দা আমার আদেশ পালন করে নাকি তার সম্পদকেই বেশি ভালোবাসে, তার সম্পদকেই বেশি ভালোবাসে, না আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখতে চান। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মোতাবেক যাকাত দিয়ে দেয়, তারা তো পরীক্ষায় সফল হয়ে যায়। আর যারা যাকাত প্রদান করে না, সম্পদ শুধু গচ্ছিত রাখে, নিজের আয়ত্তে রেখে দেয়, সমপরিমাণ যাকাত সে প্রদান করে না, সেই ব্যক্তি আল্লাহর এই পরীক্ষার মধ্যে বিফল হয়। কথা বুঝতেছেন? এগুলো পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মাধ্যমে পরীক্ষা করেন বান্দার। সম্পদ দিয়ে পরীক্ষা করেন, না দিয়ে পরীক্ষা করেন, সন্তান দিয়ে পরীক্ষা করেন, সন্তান ছিনিয়ে নিয়ে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সুস্থতা দিয়ে পরীক্ষা করেন।
অসুস্থতা দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। এই সম্পদ দিয়েছেন একমাত্র পরীক্ষার জন্য। যেমন দেখেন, পরীক্ষায় সফল হয়, পরীক্ষায় বিফল হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, ইন্তিকাল করেন নাই, তখন সবাই যাকাত প্রদান করেছে যাদের উপর যাকাত ফরজ ছিল। কিন্তু বিশ্বনবীর ইন্তিকালের পরে সর্বপ্রথম যে ফিতনা সৃষ্টি হয় সেটা হলো যাকাত অস্বীকার করা। কি অস্বীকার করা? যাকাত অস্বীকার করা। নবীর ইন্তিকালের পরে সর্বপ্রথম যে ফিতনা হয়েছে সেটা হলো এই যাকাত অস্বীকার করার ফিতনা। তারা সম্পদকে এত ভালোবেসেছে যে তারা শেষ পর্যন্ত যাকাতকে অস্বীকার করে ফেলেছে। ইসলামের একটা ভিত্তি যাকাত, এই যাকাতকেই তারা অস্বীকার করেছে। বলেন তো, তারা এই পরীক্ষায় সফল না বিফল? বিফল। এখনো যারা যাকাত প্রদান করে না, যাকাত দেয় না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পরীক্ষায় তারা বিফল। এই পরীক্ষায় তারা বিফল। এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন জমায় রাখার জন্য আল্লাহ পাক দেন নাই। বলেন তো, এই সম্পদগুলো কে দেন? জোরে বলেন, কে দেন? এটা বিশ্বাস হয়? এটা বিশ্বাস হওয়ার কথা। কারণ দেখেন, একজন লোক এটা যে আল্লাহ পাকই দেন, এটার একটা উদাহরণ দেখেন, একটু বিশ্বাস হবে। একটা লোক দেখা যায় সারাদিন পরিশ্রম করেও সারাদিনে 200-500 টাকা ইনকাম করতে পারে না। আসলে নাই, হাড় ভাঙ্গা পরিশ্রম করে 500-600-1000 টাকার উপরে ইনকাম করতে পারে না। আর আরেকজনকে দেখা যায় কোন পরিশ্রম ছাড়া, টেনশন ছাড়া শুধু প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আসলে নাই? এটা পরিশ্রমের উপর নির্ভর নয়, এটা আল্লাহ পাক দেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। এটা পরিশ্রম করে অর্জন করেছেন, এটা নয়, এটা দাবি করতে পারবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফজল, অনুগ্রহ। যাকে আল্লাহ পাক বেশি দিতে চান, পরিশ্রম ছাড়াই তাকে বেশি দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কম দিতে চান, বহু গুণে বেশি পরিশ্রম করেও অল্প ইনকাম করতে পারে। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ পাক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এইভাবে পরীক্ষা করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় পরীক্ষা করেছেন দেখেন। নিজের সন্তানকে জবাহ করতে হবে, নিজের সন্তানকে নিজ হাতে জবাহ করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় সফল হয়েছেন কি হন নাই? পরীক্ষায় সফল হয়েছেন। কিন্তু আমরা তো আর ইব্রাহিম নবীর মতো ইমানদার না, আমরা দুর্বল প্রকৃতির ইমানদার। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পরীক্ষায় আমাদেরকে ফেলেন নাই, ছোট ছোট পরীক্ষায় ফেলেছেন আমাদেরকে। যেমন আমাদের এই যে পরীক্ষায় ফেলেছেন সম্পদ দিয়ে। দেখেন, আমরা সন্তানের পরে কিন্তু সম্পদের বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? সন্তানের পরেই সম্পদকে আমরা বেশি ভালোবাসি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান যেহেতু দুর্বল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টপ লেভেলের পরীক্ষা আমাদেরকে নিবেন না, এর চাইতে একটু নিম্নমানের যে পরীক্ষা, এই পরীক্ষা আমাদের মাধ্যমে দিবেন। এর একটা পরীক্ষা হলো অর্থের মাধ্যমে পরীক্ষা। ঠিক কিনা বলেন? বুঝতেছেন কথা? যারা পরীক্ষায় সফল হয় তো তারা সফল কাম, যারা বিফল হয় তাদের জীবন তো শেষ, পরকাল দুনিয়াতেও শেষ। দেখেন, একটা বড় পরীক্ষা ছিল এই অর্থের, সম্পদের মাধ্যমে একটা বড় পরীক্ষা ছিল কারণের একটা পরীক্ষা। কারণের ঘটনা তো প্রায় সবাই জানি কিনা বলেন? এটা কোরআনে সূরাতুত তাওবাতে আসছে। কারণ বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিল, নাম ছিল তার কসাস। এই ব্যক্তির দুইজন সন্তান ছিল, একজন হলেন ইমরান আর আরেকজন হলেন ইউসহার। এই হলো দুইজন।
ইমরানের ঘরে দুইজন সন্তান জন্মগ্রহণ করে, একজন হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইউসুফের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তানের নাম হলো কারুন। এই সন্তানের নাম কি? কারুন। এবার বলেন মূসা নবীর সাথে কারুনের সম্পর্ক কি? চাচাতো ভাই। কিসের সম্পর্ক? চাচাতো ভাই। এই কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে হেদায়েত দিয়েছিলেন। মূসা নবীর ধর্মকে অনুসরণ করেছে সে, শুধু ধর্ম অনুসরণ করেছে তা নয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে কাছের একজন সাহাবীতে পরিণত হয়েছে, কাছের একজন বন্ধুতে পরিণত হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থের মাধ্যমে পরীক্ষা দিয়ে তাকে আবার পথভ্রষ্ট করে দিয়েছেন। পরীক্ষা কি ছিল? সম্পদের পরীক্ষা। কিসের পরীক্ষা? আরো জোরে বলেন, কিসের পরীক্ষা? সম্পদের পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে যে এই সম্পদগুলো যেখানে রাখতো, ওই গোডাউনের যে তালাগুলো ছিল, এই তালাগুলো বহন করার জন্য একটা দল লোকের প্রয়োজন ছিল। অনেকগুলো লোক মিলে ওই তালার চাবিগুলো গ্রহণ করতে হয়েছে। আবার কিছু কিছু কিতাবে আসছে প্রায় 40টা উট লাগতো তার এই চাবিগুলো বহন করার জন্য। তাহলে কত পরিমাণ সম্পদ তার অধীনে ছিল, আবার চিন্তা করেন। এই কারণ ছিল এত কৃপণ যে 1 টাকাও আল্লাহর রাস্তায় সে দান করত না। 1 টাকাও, 1 পয়সাও সে আল্লাহর রাস্তায় দান করত না। এমনকি তার কাছে যদি কোনো ফকির মিসকিনও আসতো, টাকা দান করবে তো দূরের কথা, বরং ধমক দিয়ে সরায় দিত। এরকম লোক এখনো আছে না নাই বলেন? আহা, তাদেরকে দেখলে আফসোস লাগে, এত সম্পদ আপনারা দিছে, এই লোকটা আপনার কাছে কই টাকা চাইছে? 10 টাকা দিলেই তো এই লোকটা সন্তুষ্ট হয়ে যেত, 5 টাকা দিলেই লোকটা সন্তুষ্ট হয়ে যায়, 2 টাকা দিলেও এই লোকটা সন্তুষ্ট হয়ে যায়, আর আপনি কত বড় ধমক দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। বিশ্বনবীকে বলেন, হে নবী, অসম্ভব আপনি কোন সময় সাইলকে ধমক দিবেন না। আপনি পারলে দিবেন, নয় কোন সময় ধমক দিবেন না। এরকম কিছু লোক আছে, বহু টাকা পয়সার মালিক, ফকির মিসকিন আসলে শরীরের ভিতরে আগুন ধরে যায়। আছে না নাই? আগুন ধরে যায়। আরে এটা তো কারণের স্বভাব। ফকির মিসকিন আসলে আগুন ধরে যায়, এটা তো কারণের স্বভাব। আপনি মুসলমান হয়ে আপনার ভিতরে এই স্বভাব কিভাবে আসবে? আপনি না করেন, আমার কাছে টাকা পয়সা এখন নেই, পরে দিবেন, বা এখন মাফ করেন, এরকম বললেও তো হয়। আপনি ধমক দেন করা বলেন, এটা তো কারণের স্বভাব। কারণ ফকির মিসকিনকে টাকা দিবে তো দূরের কথা, আর ধমক দিয়ে সরায় দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে অধিক পরিমাণ সম্পদ দিয়ে পরীক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে জানায় দিলেন, যারা সম্পদশালী তাদেরকে যাকাত দিতে হবে। যাকাতের পরিমাণ হলো 40 ভাগের 2 ভাগ। আমাদের শরীয়তে 40 ভাগের 1 ভাগ, আর মূসা নবীর শরীয়তে কত ছিল? 40 ভাগের 2 ভাগ দিতে হবে। আমাদেরটা আরো সহজ, ঠিক কিনা বলেন? মূসা নবী এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্রই সর্বপ্রথম গেছে কার কাছে? কারণের কাছে গেছে। এত সম্পদ বেশি না? যাওয়ার পরে কারণকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন তোমার সম্পদ থেকে যাকাত দিতে হবে। কারণ মনে করেছিল যাকাত আর কতই দিতে হবে, হয়তো অল্প পরিমাণ, বেশি তো আর দিতে হবে না, হয়তো অল্প পরিমাণে দিতে হবে। কারণ মূসা নবীকে ডাক দিয়ে বলে, আমার সম্পদ হিসাব করে দেখেন কি পরিমাণ যাকাত আসে, হিসাব করেন। মূসা নবী শুধুমাত্র কারণের, শুধু পশু, যে পশুগুলো আছিল, এই পশুগুলোর 1 শ্রেণীর পশুর হিসাব করছে, শুধু 1 শ্রেণীর পশু।
হিসাব করে দেখে ওই শ্রেণীর পশুতে জাকাত আছে কয়েক লক্ষ পশু। আল্লাহু আকবার। তার কি পরিমাণ সম্পদ চিন্তা করে। এক শ্রেণীর পশুর ভিতরে আসতেছে কয়েক লক্ষ পশু, জাকাত দিতে হবে। কারণ শোনা মাত্রই সাথে সাথে মাথা গরম। কারণ ডাক দিয়ে দেয় মুসা নবীকে, বুঝার আর বাকি নাই। ধর্মের দোহাই দিয়ে তুমি আমার কাছ থেকে সম্পদ নিয়ে সম্পদশালী হতে চাও, নাউজুবিল্লাহ। ধর্মের দোহাই দিয়ে আমার কাছ থেকে সম্পদ নিয়ে তুমি সম্পদশালী হবে, এটা হতে দেওয়া হবে না। আবার কি কথা বলছে চিন্তা করছে। এখনো কিছু কিছু লোক আছে মাদ্রাসার জন্য যখন চাঁদা চাইতে যায়, ধর্ম ব্যবসা করে চাঁদা উঠাইতেছে নিজেরা খাওয়ার জন্য। আছে না নাই? আহা, কিছু কিছু লোক থাকে এরকম আছে, উল্টা পাল্টা করে। এটা ঠিক আছে, বিশ্বাস করতেই হবে। কিছু লোক আছে মিথ্যা বলে টাকা পয়সা নিয়ে নিজে খায়, মাদ্রাসায় দেন, এরকম আছে। এটা অস্বীকার করা কিছু না। তবে আপনি বড় হারে বলে দিলেন টাকা পয়সা নিয়ে নিজের পেট ভরবেন, এরকম বলা তো এই কারণের স্বভাব আপনার স্বভাব হতে পারে না। মুসা নবী কি বলে? ধর্মের দোহাই দিয়ে বুঝিয়ে আমার কাছ থেকে সম্পদ নিয়ে সম্পদশালী হবে, এটা হবে না, অসম্ভব, আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী ডাক দিয়ে কয়, কারণ এটা আমার কোনো চাওয়া না, আল্লাহর আদেশ, এটা দিতে হবে। তোমার সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই, এই সম্পদ গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, আমি খাবো না। কারণ তখন ডাক দিয়ে বলে, মুসা আমি তোমার আদেশ মানবো, তবে একটা শর্ত আছে। তো কি শর্ত? শর্ত হলো তোমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবুয়ত দিয়েছেন, এই নবুয়তের একটা ভাগ আমাকে দিতে হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করো, তোমার যে নবুয়ত দিছে, এই নবুয়তের একটা অংশ আমাকে দিতে হবে, তাহলে আমি যাকাত দিব। তুমি যেমন তোমার ভাই হারুনকে দিছো, আমারও একটু দিতে হবে। আচ্ছা বলেন, মুসা নবী কি হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিছে? কথা বলেন না, আল্লাহ দিছে। মুসা নবী ডাক দেবে, কারণ এগুলো তো আমার হাতে নাই, নবুয়ত এটা আল্লাহর হাতে। আমি যাকে মনে চাই তাকে দিতে পারবো না। আমার ভাই হারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমি দেই নাই। তুমি বিশ্বাস করো। বিশ্বাস করে না। কারণ ডাক দিয়ে কয়, যদি এগুলো আল্লাহর হাতেই থাকে, তাহলে আল্লাহ আমার কাছ থেকে শুধু যাকাত চাইতেন লেগে আমার একটু নবুয়ত দিলেও তো হইত। নাউজুবিল্লাহ। ঠিক করে চিন্তা করেন, আমার কাছ থেকে শুধু যাকাত চাইলে হবে, আমাকে একটু নবুয়ত দিতে হবে না? তোমার যেমন দিচ্ছে। বারবার বোঝানোর পরও কাজ হয় না। ওই যে সম্পদের লোক, মায়া, ঠিক কিনা বলেন? আর এতগুলো সম্পদ দিলিয়া তোমার কি হতো? দিতে পারবো না। এবার মুসা নবীর সামনে থেকে কারণ রাগে ঘাড় তেরা হয়ে গলাতে মোটা হয়ে গেছে, রগগুলো ফুলে গেছে, চোখটা গরমে রক্তাক্ত হয়ে গেছে, সেখান থেকে উঠে চলে গেছে। যাওয়ার পরে কারণ তার অন্যান্য সাথী বর্গদেরকে নিয়ে একটা ফন্দি আঁকাইছে। কি ফন্দি? মুসারে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, নয়তো আমাদের সম্পদগুলো নিয়ে সে সম্পদশালী হয়ে যাবে, আমার সম্পদগুলো নষ্ট করে দিবে সে, তাকে এখান থেকে সরাইতে হবে। সবাইকে নিয়ে পরামর্শ করে কেউ কেউ বলল কি করা যায়। তাদের মধ্যে কেউ কেউ বলতেছে একটা পদ্ধতি আছে, মুসা শেষ করে দিই। কেউ কেউ না, অসম্ভব, এ তো আল্লাহর নবী, তাকে হত্যা করা যাবে না, বিপদ আমাদেরই আসবে, হত্যা করা যাবে না। তাদের আবার কেউ কেউ বলতেছে হত্যা যেহেতু করা যাবে না, তাহলে কমপক্ষে মুসাকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে দেশ থেকে তাড়ায় দিই, এমন কিছু অপবাদ দিব যে লজ্জিত হয়ে দেশ ত্যাগ করবে। আবার কারণ তো এটাই ঠিক আছে, এটাই ভালো হবে। কি অপবাদ দিবে? সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে আমাদের এলাকায় নর্তকী আছে, নর্তকীকে সাজায়া মুসা নবীর বিরুদ্ধে মাঠে ময়দানের মাঝখানে তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হবে। আর মুসা এই অপবাদে দেওয়ার কারণে মুসার অনুসারীরা সবাই রাগান্বিত হয়ে যাবে, সবাই মিলেই মুসাকে বের এলাকা থেকে বের করবে। আচ্ছা ঠিক আছে, তাই করা হবে। সাজাইছে বহু অর্থ সম্পদ দিয়ে এক নর্তকীকে সাজাইছে, মুসার বিরুদ্ধে কি দিতে হবে? সাক্ষ্য দিতে হবে।
এরকম এখনো সমাজে কিছু কিছু আছে, একজনকে ধ্বংস করার জন্য এরকম নর্তকীকে অর্থ সম্পদ লুট দিয়ে সাজায় কিনা বলেন। আরে আলেমদেরকে এরকম নর্তকীদেরকে সাজায় আলেমদেরকে জেলে ঢুকাইছে, এরকম বহুত নজির আছে। আরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেমনে ঢুকাইছে? কে ঢুকাইছে তারে বলেন? কে ঢুকাইছে? হ্যাঁ, সুলেখা ঢুকাই দেয়? অপবাদ দিছে কিনা বলেন? নবীদেরকে দিছে, আমাদের ওলামায়ে কেরামকে দিতে পারে। এরকম সাজায় মাঠে ময়দানে হযরত মুসা নবী যখন ওয়াজ করার জন্য আসছে, নসিহত করার জন্য, এই নর্তকীরে দাঁড় করায় দিছে। মুসার বিরুদ্ধে কি দেয়? মিথ্যা অপবাদ দিয়ে দেয়। দাঁড়ায় কিন্তু জবান চালু হয় না, জবান বন্ধ হয় না। একবার নয়, দুইবার নয়, তিনবার এভাবে জবান বন্ধ হয়ে যায়, দিয়ে পারে না। শেষ পর্যন্ত নর্তকী বলে আমাকে কারণ সহ তার অনুসারীরা অর্থ সম্পদ দিয়ে আমাকে সাজাইছে মুসার বিরুদ্ধে, মুসার বিরুদ্ধে এই অপবাদ দেওয়ার জন্য। মুসা নবী তো আর সহ্য হয় না, এমনি প্রচুর পরিমাণ রাগ না, এমনি রাগ বেশিও না। মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করছে এটা শেষ করে দেবে, এর সহ এর সম্পদ সহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণকে কারণ অর্থ সম্পদ সহ জমিনের মাধ্যমে ধসায় দিচ্ছেন কিনা বলেন? কারণের সহ সম্পদ সহ জমিনের নিচে পাঠায় দিচ্ছে সবগুলো। এই জন্য ভাই, এই সম্পদ গুলো হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এগুলো পরীক্ষা। যাকাত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিছে, যাকাত দিবেন না কেন? এটাকে আল্লাহর দেওয়া, আল্লাহ মন চায় এটা আজকে নিতে পারেন, ঠিক কিনা বলেন? এখন আপনি কোটিপতি, বিকালে আপনি মিসকিন হতে পারেন, ফকির কেন মিসকিন হয়ে যেতে পারে। ফকির তো কিছু সম্পদ থাকে, মিসকিনের তাও নেই, মিসকিন হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ যে যাকাত সম্পদ গুলো দিচ্ছেন, এই সম্পদ গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ। যাকাতের অনেক ফজিলত, না দিলে অনেক শাস্তি, পরে বলবো। সংক্ষিপ্ত আকারে আর কয়েকটা কথা বলি। যাকাত কার উপরে ফরজ? যাকাত কার উপরে ফরজ? কোন মুসলমান নর নারী, পুরুষ হোক নারী হোক, তার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে এবং এই নেশাব পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রান্ত হয়, 1 বছর পার হয়, কাজে লাগে নাই, এই ব্যক্তির উপরে যাকাত খরচ। এবং নেশাব কি পরিমাণ সম্পদ হলে নেশাব হয়? স্বর্ণ হিসেব করলে 7.5 ভরি স্বর্ণ। কত ভরি? আরো জোরে বলেন, কত ভরি? তাহলে 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত খরচ বা এর চাইতে বেশি থাকে। আর রূপা যদি হয় 52.5 তোলা রূপা কারো কাছে যদি থাকে বা এর চাইতে বেশি থাকে, তাহলে তার উপরে যাকাত খরচ, যাকাত দিতে হবে। এখন আরেকটা প্রশ্ন হলো, স্বর্ণ যে পরিমাণে কথা বলা হয়েছে সেই পরিমাণ স্বর্ণ নাই, আবার রূপার যে পরিমাণের কথা বলা হয়েছে রূপাও সে পরিমাণ নাই, তাহলে যাকাত কি আসবে কিনা? হ্যাঁ, তার উপরে যাকাত আসবে। কিভাবে? 52.5 তোলা রূপার যে পরিমাণ মূল্য হয়, জামিয়া রহমানিয়া থেকে একটা পরিমাণ নির্ধারণ করেছে 92,000 টাকা। কত? আরো বলি কত? 92,000 টাকা। এর সম পরিমাণ যদি কারো কাছে স্বর্ণ রূপা দুটো মিলিয়ে থাকে, তাহলে তার উপরে যাকাত খরচ, অথবা কারো কাছে স্বর্ণ পরিমাণ নেই, রূপের পরিমাণ নেই, কিছু আছে রূপা, কিছু আছে স্বর্ণ, কিছু আছে ব্যবসায়ী মাল, কিছু আছে নগদ অর্থ, সব মিলেও যদি 92,000 টাকার সম পরিমাণ থাকে, সব মিলেয়া আপনার মৌলিক যেগুলো প্রয়োজন আছে এগুলোর চাইতে বেশি, সব মিলেও যদি 92,000 টাকা এই পরিমাণ সম্পদ আপনার কাছে যদি থাকে, তারপরেও যাকাত দিতে হবে। অনেকে স্বর্ণ এই পরিমাণ নাই, এই জন্য স্বর্ণ যাকাত দেয় না, রূপা এই পরিমাণ নাই, এই জন্য রূপা যাকাত দেয় না, এটা হবে না। সবগুলো মিলেও যদি 92,000 টাকার সম পরিমাণ সম্পদ হয়, আপনাকে যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। অনেক
অনেকে ব্যবসায়ী আছে, কত কোটি কোটি টাকার ব্যবসা, 5-10 টাকা জাকাত দিয়ে শেষ করে দেয়, হ্যাঁ, 10,000 5,000 টাকা জাকাত দিয়ে শেষ করে দেয়। এটা জাকাত হবে বলেন? জাকাত হবে বলেন? হবে না। পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা টাকা সহ এক সাথে করে টাকা কি পরিমাণ হয়, এই পরিমাণ থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এটা ফরজ বিধান, দিতে হবে। নামাজ পড়েন, জাকাত দিবেন না কেন? নামাজ ফরজ, জাকাতে তো ফরজ। এত টাকা খরচ করে হজ করেন, হজের গুরুত্ব বুঝেন, জাকাতের গুরুত্ব কেন বুঝেন না? হজ যেমন ফরজ, জাকাতও তেমন ফরজ। মাহে রমজানে এত গুরুত্ব দেন, নামাজ রোজা ছাড়েন না, এতে যেমন গুরুত্ব দেন, জাকাতকে এই পরিমাণ গুরুত্ব দিতে হবে। একই ধরনের ফরজ। আপনি জাকাতকে অন্য চোখে দেখেন কেন? একই চোখে এই 5টা ভিত্তিকে দেখতে হবে। সমাজ এখন ধ্বংসের দিকে। আমরা যদি জাকাতগুলো সঠিকভাবে দিতাম, সমাজে অসহায় গরিব মিসকিনগুলো থাকতো না। এখন সবগুলো সম্পদ ছেড়ে হয়ে যেত, টাকা পয়সা তাদের হয়ে যেত, এত কষ্ট করে চলতে হতো না তাদের। অনেক বিধবা আছে এলাকায়, 2 বেলা খাইতে পারে না, আছে না নাই? আপনি জাকাত দেন না কেন? খরচ। কঠিন শাস্তি কিয়ামতের ময়দানে পাবেন। বিভিন্ন সূরার মধ্যে আসছে, সময় তো নাই বলতে পারলাম না। এজন্য জাকাত হিসাব করে দিবেন। আবার অনেকে ঋণের দোহাই দেয়, ঋণের দোহাই দিয়ে জাকাত দেয় না। আরে সব ঋণ জাকাত বাধা দেয় না, জাকাত প্রদান করতে বাধা দেয় না সব ঋণ। মনে রাখতে হবে, যেই ঋণ আপনি করেছেন মৌলিক প্রয়োজনের উদ্দেশ্যে, আমার এতে প্রয়োজন ছিল, মৌলিক প্রয়োজন না করলে হয় না। যে প্রয়োজন ছিল এই ঋণ ঠিক আছে, এই ঋণ ওই জাকাতের হিসাব থেকে বাদ যাবে। আর যেটা মৌলিক প্রয়োজনের জন্য ঋণ করেন নাই, বরং উন্নতির জন্য ঋণ করেছেন, এই ঋণের কোনো ধর্তব্যতা নাই। উদাহরণস্বরূপ বলে, আপনার 5 লক্ষ টাকার একটা ব্যবসা আছে, ব্যবসার উন্নতির জন্য রমজান মাসে আপনি কি করেছেন, আর 2 লাখ টাকা ঋণ করে ব্যবসায় মাল উঠাইছেন, এই ঋণের কোনো ধর্তব্যতা নাই। এটা মৌলিক প্রয়োজনের উদ্দেশ্যে এই ঋণ করা হয় নাই, এটা উন্নতির জন্য ঋণ করা হয়েছে। অনেকে ঋণের দোহাই দিয়ে এই জাকাতকে দেয় না, জাকাত তারা দেয় না। 5 তলা বিল্ডিং আছে 10টা, আরো 2টা বিল্ডিং করার জন্য ঋণ করেছে, এই ঋণ কি ধর্তব্য হবে? এই ঋণের কোনো ধর্তব্যতা নাই। এটা আপনি উন্নতির জন্য আরো ঋণ করেছেন, এই এমনি বাদ, এটা চলবে না। এগুলা বুঝতে হবে। আপনি নামাজ, অন্যান্য ইবাদত সবই গুরুত্ব দিতে পারেন, এই জাকাতের বেলায় দেন না। এটি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহান বড় একটা পরীক্ষা। সম্পদের মায়া বেশি, সম্পদের মায়া বেশি। অন্যান্য সম্পদ ইবাদত করতে গেলে তার টাকা পয়সা লাগে না, এই জন্য ইবাদত করেন, কিন্তু এই জাকাত দিতে গেলে তো টাকা খরচ হয়, এই জন্য জাকাত দেয় না। আর এটাই তো বড় পরীক্ষা, জাকাত দিতে হবে। এবার সবাই হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে 40 টাকা 1 টাকা, 1 লক্ষ টাকায় কত টাকা আসে? কথা বলেন, 2,500 টাকা। 1 লক্ষ টাকায় 2,500 টাকা, এইভাবে মিলে মিলে জাকাত দিবেন। তবে আপনাদের কাছে আমার একটা কথা হলো, শেষ কথা হলো, নিজের আত্মীয় স্বজনকে তো দিবেন লাগে। আপনারা সবাই জানেন আমি একটা মাদ্রাসা পড়াই, বেলিবাড়া মাদ্রাসা। ওই মাদ্রাসায় অনেক এতিম অসহায় ছাত্র আছে, তাদের পড়ালেখার খরচ এগুলো বহন করতে হয়। উস্তাদরা প্রতি রমজানে কালেকশন করে জমা দেয়, এখান থেকে ছাত্রদের খাওয়া খরচ, বিভিন্ন তাদের প্রয়োজন যেগুলো আছে পূরণ করা হয়। এগুলো সব মাদ্রাসায় পড়াই আছে। এজন্য আপনাদের কাছে আমার একটা আর্জি, আত্মীয় স্বজনকে তো দিবেনই, আমার মাদ্রাসায় একটা অংশ দিবেন, পারবো তো ইনশাল্লাহ? সবাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনি যদি মাদ্রাসায় দান করেন, দেখেন এটা সব আবার বেশি হবে। আপনি নিজে একটু ভেবে খাবেন। একটা হলো দিন জিন্দা হবে, একটা হলো দিন জিন্দা হবে। আমি আলেম হয়েছি, মাদ্রাসা থেকে হয় নাই, আপনাদের সাহায্য সহযোগিতা এবং মাদ্রাসাতে পড়ালেখা করছি, পড়ালেখা করে আজকে এখানে বসছি, ইমাম হয়েছি। যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, এগুলো শিখবে কোত্থেকে, আলেম হবে কোত্থেকে, ইমামদের বসবে কোত্থেকে বলে? মসজিদও বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা বন্ধ হওয়া মানে মসজিদ গুলো বন্ধ হয়ে যাবে, দিনই সমস্ত দায়ী কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, আলেম শূন্য হয়ে যাবে, তো ইসলামী ধ্বংস হয়ে যাবে। এগুলো আলেম তৈরি করার কারখানা। এই জন্য মাদ্রাসাগুলো তো দিবেন, ওই কারণের মতো বিভিন্ন প্রশ্ন করেন না, যেগুলো তারা খায় হল, এগুলো তো দেওয়ার চেষ্টা করবেন। আলেম হবে, এটার এক সব পাবেন, জাকাত দিবেন, এটার আরেক সব পাবেন। আবার এটা সবকে জারিয়া হিসেবে হবে। আমি যেমন খাইছি, আপনাদের টাকা খায় পড়ালেখা করছি, আমি আবার 10 জনকে পড়াইতেছি, আবার এরা পড়াবে আরো 20 জনকে, এভাবে সবকে জারিয়া হিসেবে থেকে যাবে। এটা সবকে জারিয়ার একটা আমল। এই জন্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। অনেক ভাইকে আমি চিঠি দিয়েছি, আর অনেক ভাইকে দিতে পারে, যাকে সামনে পাইছি দিছি। তো যাকে দিছি তারা তো দিবেন ইনশাল্লাহ, যাকে দেই নেই
তারা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন।